সব লাশ কাটা ঘরে, কেউ ধর্ষিতা হয়ে যাওয়ার পরে আর কেউ জাল স্যালাইনে মরে যাবার পরে। এখন তো হয়ে যাওয়া বাচ্চাগুলো পর্যন্ত মরে যাচ্ছে এই সরকারের প্রশাসনিক অপদার্থতার জন্য। বলির পাঠা কে হচ্ছে? আজ এখানে বসে আছে সবাই, একজন যুব এসে কাঁদতে কাঁদতে চিৎকার করে বলছে যে আজকে 11 সাল থেকে বসে আছি, একটা পর্যন্ত চাকরি পাইনি। যখন ও চিৎকার করছে তো এখানে এসেছিল ডিএম এর বিরুদ্ধে অভিযোগ জানাতে, ডিএম কে ডেপুটেশন দিতে, ডিএম কে ঘেরাও করতে। এখান থেকে চলে গেল স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পুলিশ, কেউ বাদ নেই। গোটা প্রশাসনটা ঘুণ ধরে গেছে, ঘুণ। পুলিশ, ডাক্তার, মেডিকেল স্টাফ, বিএলআরও অফিস, রেশন, ভোটার কার্ড, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট, যে যেখান থেকে যা সরকারি কাজ হয় প্রত্যেকটা জায়গা দুর্নীতিতে ডুবে গেছে। রাস্তা দখল করা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। সঞ্জয়ের যাবজ্জীবন হয়ে গেল, পুলিশ একটা নাটক করে দিল, নাটক আরজি করে। সিবিআই সেই উঠোনে নাচ করতে শুরু করলো, আর যখন সাজা ঘোষণা হলো তখন সেই সঞ্জয়কে একা দোষী সাব্যস্ত করে দিল। তারপরে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের সরকারের, রাজ্যের তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকারের দ্বিতীয় ধাপের নাটক শুরু হয়েছে। আমরা কি পেলাম বলতে পারে? আমরা পেলাম জাল সেলাই, আমরা পেলাম জাল ওষুধ, আমরা পেলাম জাল ওষুধ তৈরি করার কারখানা, ফ্যাক্টরি, আমরা পেলাম জাল ওষুধ কারখানা থেকে চলে আসা ফেয়ার প্রাইস শপে সেখানে স্টক হওয়া। আমরা যখন সায়েন্টিস্টের বাবা হতে লাগছে না, ডাক্তার হতে লাগছে না, স্যালাইনের বোতল বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে যে ভেতরে শ্যাওলা ফাঙ্গাস ভাসছে। ফেয়ার প্রাইস শপের মালিককে, যে ওখানে বসে আছে, তাকে পেশেন্ট পার্টি বলছে কি স্যালাইন খারাপ है, ও বলছে আমার কিছু করতে পারবি না। কেন ভাই, কেন? কাকে পয়সা দিচ্ছ? চাল চুরি থেকে শুরু করে চাকরি চুরি, চাকরি চুরি থেকে শুরু করে ওষুধের মান পর্যন্ত কমে যাওয়া, সেখানেও টাকা খাচ্ছে আমাদের রাজ্যের সরকার। আর বাঁচার জায়গা আছে? আমাদের তো নির্দিষ্ট দাবি, এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডভা, এমএসভিপির বিরুদ্ধে কোতোয়ালি থানাতে এফআইআর করলো। আইসি আছে এখানে, সুমিত, এখানে আইসি, কোতোয়ালি থানার পুলিশরা এসেছে, এসেছে। কত বড় নির্লজ্জ এরা যে একটা এমএসভিপির বিরুদ্ধে এসএফআই, ডিওয়াইএফআই, অ্যাডভা যে কমপ্লেনটা করলো, সেই কমপ্লেনের এগেইনস্টে এদের কোনো ছানবিন, কোনো তদন্ত, কোনো কাজ, একটা কাগজ কিছু দিল এরা। গরিব মানুষ কোথায় যাবে বলতে পারেন যদি পুলিশের এই ভূমিকা হয়? এরা বলছে যে আমাদের মাগুলোকে এরা জাল স্যালাইন দিয়ে খুন করেছে, আমাদের বাচ্চাগুলোকে খুন করেছে, পশ্চিমবঙ্গের মেয়েদেরকে রেপ করেছে। তার বিরুদ্ধে যখন পশ্চিমবঙ্গের মা বোনেরা 14 তারিখ রাত থেকে আজকে 22 তারিখ মেদিনীপুরে ডিএম এর বাইরে পর্যন্ত আছে, তখন এদের কোনো কোনো পুলিশ বলছে যে আমাদের বাড়ির মেয়েরা তোমাদের মতন রাস্তায় নাচতে বেরোয় না। আমরা আশা করছি যতদিন আমরা রাস্তায় থাকবো আপনাদের বাড়ির মেয়েরা সুরক্ষিত থাকবে, তাদেরকে আন্দোলনে আমরা নামতে দেব না। পুলিশকে গালি দিলে ওনাদের খুব খারাপ লাগে, আমাদেরও খারাপ লাগে। আমাদের কাছে খাকি পোশাকটা, আপনাদের বর্দিটা আমাদের কাছে সুরক্ষা পরিচয়, যে ওরা আছে তার মানে আমরা সেফ আছি। আর আপনারাই যদি আমাদের ছাত্র কমরেডের মাথাতে ডান্ডা মারেন, তাহলে আপনাদের ট্রেনিং কি করে হয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে, যে আপনারা কি করে পায়ে প্রথমে না মেরে মাথাতে লাঠি মারছেন। শুনে রাখুন, দিন একদিনে যাবে না, এরপরেও সরকার আসবে, সেদিন কিন্তু আপনাদের ট্রেনিং বামপন্থীরা করাবে যে কোথায় লাঠি মারতে হয়। তো আমরা আপনাদেরকে চাই দেখতে সুরক্ষার একজন প্রহরী হিসাবে, সুরক্ষার প্রহরী হিসাবে। তাই ভয় পাবেন না। আর গোটা রাজ্যের
মানুষের কাছে, মেদিনীপুরের মানুষ আর আমাদের ছাত্র যুব কমরেডদের কাছে আমরা বলছি, এটা শুধু জাল স্যালাইনের বিষয় নয়। যে ড্রাগ কন্ট্রোল অফিস থেকে এই স্যালাইন কেউ তৈরি করছে আর সেখানে গিয়ে স্যালাইনটা ভালো না খারাপ সেটাতে যে স্ট্যাম্প দেবে, সেখানে 45টা শূন্য পদের মধ্যে মাত্র 16 জন কাজ করছে। তার মানে সেখানেও শূন্য পদ আছে, সেখানেও চাকরিতে রিক্রুট করছে না। চোপড়াতে যে স্যালাইন তৈরির কারখানাটা, उसके बाहर বোতল বোতল স্যালাইন পড়ে আছে, ভালো স্যালাইন না খারাপ স্যালাইন কেউ জানে না। আর ড্রাগ কন্ট্রোলের সেন্টারগুলোতে যেখানে এই সমস্ত যারা চাকরি করবেন যে ওষুধটা স্যালাইনটা ভালো না খারাপ সেইটা দেখার জন্য, সেখানেও লোক কম আছে, চাকরি নেই। গোটা ওষুধ তৈরি করা শুরু থেকে ওষুধ ঠিক কিনা সেইটা জানা, ওষুধকে ওয়ার্ক অর্ডার দেবে, কে সাপ্লাই দেবে, কারা হসপিটালের ভেতরে বিক্রি করবে, এই গোটা ব্যবস্থাটা আজকে একদম দুর্নীতির ঘুঘুর বাসাতে পরিণত করে দিয়েছে। বুকে হাত দিয়ে বলুন তো, ডিএম অফিসের ভেতর থেকে যারা দাঁড়িয়ে আছেন, গেটের বাইরে যে পুলিশরা দাঁড়িয়ে আছেন, আর বাইরে দোকানে যারা শুনছেন, বিনা প্রশাসনে এটা সম্ভব? সম্ভব এটা? কালকে আমি 2 বোতল জল এনে মেদিনীপুর হসপিটালে দিয়ে দিতে পারবো, যেটা স্যালাইন বটে চালিয়ে দিন, পারবো আমি দিতে? কোন একটা দোকান থেকে 2 বোতল জল নিয়ে এসে কোন একটা হসপিটালে কেউ দিয়ে দিতে পারে যেটা স্যালাইন, এটা ওষুধ? আমি 2টা পাউডার কাগজে পুড়িয়ে বানিয়ে আমি একটা হসপিটালে দিয়ে দেবো, ডাক্তার দিয়ে দেবে আমার কথাটা শুনে? হয় এটা? তার মানে টাকার খেলা কত দূর আছে, এর থেকে পরিষ্কার বোঝা যায়। এমনি এমনি সন্দীপ ঘোষ মর্গে থাকা ডেড বডির সাথে সহবাস করানোর পর, ফিল্ম বাজারে বিক্রি করার পরও সন্দীপ ঘোষকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী তাকে পানিশমেন্ট দিতে পারে না, তাকে সাসপেন্ড করতে পারে না, তাকে প্রাইজ পোস্টিং আর প্রমোশনাল পোস্টিং দেয়। ডাক্তার বাবুদেরকে সাসপেন্ড করলো আর্জি করে, তদন্ত শেষ হলো না, তার আগেই ওই বিরূপাক্ষ অভিজ্ঞে আর কি সব ভেড়া গরু ছাগলের মতন কিছু ডাক্তার হয়েছে, এরা গিয়ে ফিরে মেডিকেলের ডক্টরের মিটিং ডাকছে। ভাবতে পারছেন? কখনো সিভিককে বলির পাঠা করে দিচ্ছে, তো কখনো জুনিয়র ডাক্তারকে বলির পাঠা করে দিচ্ছে। কখনো বলছে পুলিশ আমার কথা শুনছে না। আমরা শুধু জুনিয়র ডাক্তার থেকে শুরু করে মেডিকেলের স্টাফ, ডিএম অফিসে যারা সরকারি চাকরি করছেন, পুলিশ, আমরা আপনাদেরকে বলতে চাইছি, জনতার রাগের ক্ষোভের আগুনে নিজেদেরকে পুড়তে দেবেন না। এই সরকারটা ডুববে, ডোবার আগে আপনাকে নিয়ে ডোবার চেষ্টা করছে। তাই যদি নিজে বাঁচতে চান তাহলে আইন অনুযায়ী মানুষের সাথে নিরপেক্ষভাবে কাজ করুন। আর গোটা দপ্তরটা, গোটা দপ্তর, এই গোটা রাজ্য সরকারের প্রত্যেকটা দপ্তর আজকে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে। তাই আপনাদের কাছে আমাদের কথা, শুধুমাত্র মেদিনীপুর মেডিকেল কলেজে নয়, আপনাদের মনে পড়ছে আর্জি করে যখন এই ঝামেলা চলছে, 14 তারিখ রাতে যখন ঝামেলা হলো, 15 তারিখ সকালে স্বাধীনতা দিবসে যখন পুলিশ আমাদেরকে মিছিল করতে দিল না, তারপরে যখন 300-র বেশি ছাত্র যুব মহিলা কমরেডদেরকে লালবাজার ডেকে আমাদেরকে জেরা করলো ঘন্টার পর ঘন্টা, সিবিআই যখন আমাদেরকে ডেকে জেরা করলো, তখন এই মেদিনীপুর মেডিকেল কলেজের কিছু জুনিয়র ডাক্তাররা ছিল যারা সন্দীপ ঘোষকে কেন সেখান থেকে বের করে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে বড় বড় পোস্টার নিয়ে আর মেদিনীপুর মেডিকেল কলেজে দাঁড়িয়েছিল। সোশ্যাল মিডিয়ায় দেখা গেল। কেন? বলছে তুমি যদি না দাঁড়াও তাহলে তুমি মেধাতে আর পড়াশোনা করে চাকরি পাবে কি না পাবে, ডাক্তার হবে কি না হবে আমরা জানি না, তুমি যদি সরকারের পক্ষে আর সন্দীপ ঘোষের পক্ষে তুমি যদি না দাঁড়াও তাহলে তোমার এই পাস করাটা আমরা বন্ধ করে দেব, তোমাকে ক্লিয়ারেন্স দেবো না, তোমাকে সার্টিফিকেট দেবো না, তোমাকে ডাক্তারের রেজিস্ট্রেশন পর্যন্ত দেবো না। চাপ কত, কত চাপ। কোতোয়ালি থানাতে আমরা যখন গেলাম এর আগের দিন এসএফআই ডিওয়াইফাই অ্যাডভা
সিভিককে আপনি হেলমেট পরিয়ে আর লাঠি দিয়ে দাঁড় করিয়ে দেবেন? নেবেন তো এই সিভিক গুলোর দায়িত্ব? সিভিকের দায়িত্ব আছে মব কন্ট্রোল করার। কোথাও কোনো পুলিশ জবে তাদের কোনো আইনে সিভিক ভাইরা যারা দাঁড়িয়ে আছো তোমরা দেখেছো পড়েছো এই ধরনের মব কন্ট্রোলে তোমাদের কোথাও কোনো দাঁড়ানোর জায়গা আছে? নেই তো। তাহলে শুধু শুধু নিজেদের জানকে হাতে নিয়ে আর এই সরকারের দাবিদারি করার জন্য কেন দাঁড়াচ্ছ ভাই? আজকে বিচার ব্যবস্থা থেকে শুরু করে পুলিশ ব্যবস্থা কেউ সাধারণ মানুষের পক্ষে কথা বলছে না। কালকে সাধারণ মানুষ যখন পিঠে চামড়া তুলে দিবে তখন কিন্তু কোনো বিচার ব্যবস্থা তোমাদেরকেও বাঁচাতে পারবে না, কেউ পারবে না বাঁচাতে। তাই মানুষের আগুনকে উস্কে দিয়ে কোনো লাভ নেই। তাই আমরা বলতে চাইছি মেডিকেল কলেজ মেদিনীপুর এটা শুধুমাত্র ব্লাস্ট করলো যে জাল স্যালাইন, এই ওষুধ এই স্যালাইন মেদিনীপুরের সমস্ত প্রাইমারি হেলথ সেন্টার স্বাস্থ্য কেন্দ্রগুলোতে আছে, জেনারেল হসপিটালগুলোতে আছে। আর আমাদেরকে আমরা যদি দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াইয়ে যাই তাহলে আমাদেরকে এই ডিএমকে আজকে এখান থেকে বলে যেতে হবে যে আজ তো চেয়ারে বসে রইলেন, কালকে গোটা মেদিনীপুরের সব স্বাস্থ্য কেন্দ্র থেকে সব ফাঁকা চেয়ারের সংখ্যা আমরা নিয়ে আসবো। আর সেখানকার সব অব্যবস্থা পাতার পর পাতা তালিকা তৈরি করে লিখে আমরা নিয়ে আসবো। সেখানকার সাধারণ মানুষের সেই স্বাস্থ্য দপ্তরে সেই স্বাস্থ্য কেন্দ্রে সমস্ত অভিযোগ আমরা লিখে নিয়ে আসবো। সেদিনকে ডিএম পুলিশ আর এখানকার যারা কর্তা ব্যক্তিরা আছে তারা দাঁড়াতে পারবেন তো? তারা তাই আজকে যে সমস্ত আমরা কর্মীরা উপস্থিত হয়েছেন এখানে আপনাদের কাছে আমাদের আবেদন, এ লড়াই একদিনের নয়, এ লড়াই 2 ঘন্টা 5 ঘন্টারও নয়, এ লড়াই ওই নিগম এখান থেকে চলে গেছে আরো কোন একটা হুকুম না ভাগম বসেছে তার বিরুদ্ধেও নয়, লড়াইটা এই দুর্নীতির ব্যবস্থার বিরুদ্ধে। তাই এই লড়াইটা মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে শুরু হয়েছে, এরপরে একদম আমাদের গায়ের স্বাস্থ্য কেন্দ্রগুলোতে যাবে, আবার স্বাস্থ্য কেন্দ্র থেকে এই মেডিকেল কলেজ হয়ে ফিরে ডিএম এর কাছে আসবে। সেই দিনের জন্য নিজেদের কোমর